ভালো এবারের মেলা মাসব্যাপী হচ্ছে, সব ইউনিক কালেকশন পাওয়া যাচ্ছে, ডিজাইনার ওয়্যার পাওয়া যাচ্ছে, আমাদের জন্য ভালো। একই রুফটপের মধ্যে সব কিছু পাওয়া যাচ্ছে, জুয়েলারি, জামা, ড্রেস, ব্যাগ, পারফিউম। সো এটা আমাদের জন্য ইজিয়ার হয়ে গিয়েছে। তো মেবি লাস্ট ডে, এখনও যারা আসেনি চলে আসেন। আজকে রাত মেবি 2টা পর্যন্ত আছে, টিল দেন সেহরি পর্যন্ত। সো আসলে সব কিছুই পেয়ে যাবে, ইউনিক কালেকশন আছে, এসে দেখতে পারেন, ভালো লাগবে। এবার আর কি কি কেনা হয়েছে এবার ঈদের যদি জানতে চাই? আমি এখান থেকে এখনকার ডিজাইনার কাফতান, ড্রেস, জুয়েলারি এগুলোই কিনেছি। আর যেমন বাজেট যার যেমন সাধ্য সে তেমনের মধ্যেই শপিং করবেন। নিয়ে কি প্ল্যান রয়েছে? ঈদ নিয়ে ঘোরাঘুরি করব, নতুন জামা কাপড় পরবো, এই তো। থ্যাংক ইউ। আর আমরাও একটু আসলে হুট করে মানে প্রিপেয়ার্ড থাকি না, সো মানে এইরকম বার্গেনিং হয় না যে 20,000 থেকে কেউ আমাকে যদি 5,000 বলে, আসলে এইরকম প্রোডাক্টে হয় না। কারণ এটা তো আসলে আমার মানে ওই রকম মার্কেট তো না, এক্সিবিশনে আমি এক্সক্লুসিভ আইটেম নিয়ে আসছি, সো এইটাই আর কি। আমার অনলাইন আর এক্সিবিশন। ফিরো বাই ফাইজা, আমি ডিজাইন করি অ্যান্ড আমি ওন করছি এটা। আমার কামিজ আছে, শাড়ি আছে, ওয়েস্টার্ন ড্রেসও করা হয়, বাট কামিজ অ্যান্ড শাড়ি বেশি। আগামীতে আমি এখন যেটা পরে আছি এরকম ওয়েস্টার্ন আসবে, কামিজ আসবে, কামিজের মধ্যে লং প্যাটার্ন থাকবে, শর্ট প্যাটার্ন থাকবে, আর শাড়ি তো আছে। আর আমার ম্যাক্সিমাম কাজ করে মাসলিন নিয়ে। ভালো এবারের মেলা মাসব্যাপী হচ্ছে, সব ইউনিক কালেকশন পাওয়া যাচ্ছে, ডিজাইনার ওয়্যার পাওয়া যাচ্ছে, আমাদের জন্য ভালো। একই রুফটপের মধ্যে সব কিছু পাওয়া যাচ্ছে, জুয়েলারি, জামা, ড্রেস, ব্যাগ, পারফিউম। সো এটা আমাদের জন্য ইজিয়ার হয়ে গিয়েছে। তো মেবি লাস্ট ডে, এখনও যারা আসেনি চলে আসেন। আজকে রাত মেবি 2টা পর্যন্ত আছে, টিল দেন সেহরি পর্যন্ত। সো আসলে সব কিছুই পেয়ে যাবে, ইউনিক কালেকশন আছে, এসে দেখতে পারেন, ভালো লাগবে। এবার আর কি কি কেনা হয়েছে এবার ঈদের যদি জানতে চাই? আমি এখান থেকে এখনকার ডিজাইনার কাফতান, ড্রেস, জুয়েলারি এগুলোই কিনেছি। আর যেমন বাজেট যার যেমন সাধ্য সে তেমনের মধ্যেই শপিং করবেন। নিয়ে কি প্ল্যান রয়েছে? ঈদ নিয়ে ঘোরাঘুরি করব, নতুন জামা কাপড় পরবো, এই তো। থ্যাংক ইউ। জি, আলহামদুলিল্লাহ ভালো চলতেছে। হ্যাঁ, ভালো চলতেছে। ভালো চলছে আসলে। কি কি প্রোডাক্ট নিয়ে এসেছেন? আমার তো সব জুয়েলারি আইটেম। জুয়েলারি আইটেম। আচ্ছা, এগুলি কোন জায়গার প্রোডাক্ট আপনি? পাকিস্তানি আছে, ইন্ডিয়ান আছে, চায়নার আছে, আমাদের দেশীয় কিছু আছে। দেশীয় কিছু আছে। আচ্ছা আচ্ছা। বিদেশি প্রোডাক্ট আসলে দাম বেশি হয়ে থাকে, এখানে কেমন প্রাইস না, রয়েছে? দাম তো আসলে আমাদের ব্যাট ট্যাক্স দিয়ে আনতে হয় তখন। এই ক্ষেত্রে কীরকম প্রাইস, কি কি এখানে? এখানে আমার 100 টাকার থেকে স্টার্টিং একদম 5,000 পর্যন্ত আছে। 5,000 টাকার পর্যন্ত প্রোডাক্ট রয়েছে। সারা বছরেই সবাই অনেকের ইভেন্ট থাকে। হ্যাঁ। এখন মিররেরটা আজকে শেষ হবে, কালকে আবার আরেকজনেরটা শুরু হবে। জি। এখানে এবারে ঈদে কি বেচা বিক্রি ভালো যাচ্ছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে। হ্যাঁ, ভালো হচ্ছে, এখন ভালো। পর্যন্ত ভালো। ভালো হচ্ছে। আপনার তো শপও রয়েছে নাকি না অনলাইনে মেলায়? হ্যাঁ, আমার তো সব, তারপর অনলাইন, তারপর মেলায়, সব মিলিয়ে আল্লাহর রহমতে ভালো। কি চিন্তা ভাবনা রয়েছে এবার ঈদ নিয়ে? এবার ঈদ নিয়ে কি, এত একটা মাস পুরো কষ্ট করার পরে ঈদের দিন ঘুমাবো, তাই কাজ করে ঘুমাবো। এই যে রোজা রেখে তারপরে আবার বিজনেস করা আসলে কীভাবে আবার সংসার সামালো? করতেছে, অভ্যাস হয়ে গেছে। গ্রাহকদের উদ্দেশ্যে কিছু বলা রয়েছে কিনা? হ্যাঁ, আপনারা সবাই মেলায় আসবেন। তারপর মেলায় অনেক ভালো জিনিস আছে, সবাই আমরা আসলে ভালো জিনিস নিয়ে আসছি। আপনারা মেলায় আসবেন। নেক্সট কালকের থেকেও আবার মেলা আছে, একদম চান্দাত পর্যন্ত আপনারা চলে আসবেন। চান্দাত পুজো থেকে এখানে আসেন আলোকিতে? না, আমি 17 তারিখ পর্যন্ত আছে, চান্দাত পর্যন্ত মানে মেলা আছে, আরও অনেক মানুষ। কালকে ওয়েদার বাজে হওয়ার পর আলহামদুলিল্লাহ রাতে অনেক ভালো একটা মানে রেসপন্স পেয়েছি কাস্টমারদের। দেখা যাক, সবাই আমরা চেষ্টা করতেছি সব কাস্টমার যেন তাড়াতাড়ি ঈদ যেন ভালো মতো করতে পারে, হ্যাপিনেসভাবে কাটুক সবার। এই তো, এগুলো হচ্ছে আমাদের কালেকশন। এই যে কালেকশন, কি কালেকশন নিয়ে এসেছেন? আমরা মেনলি হচ্ছে লেডিস নিয়ে কাজ করি, বাট এবার একটু হচ্ছে ডিফারেন্ট কিছু নিয়ে কাজ করা ট্রাই করেছি। যেমন হচ্ছে ছেলেদের এখন খুবই ট্রেন্ডিং হচ্ছে আপনার জুব্বা, তো এগুলো নিয়েও আমরা হচ্ছে কাজ করতেছি, মানে ট্রেন্ডিংটা আর কি ফলো করার আর কি ট্রাই করেছি। ডিজাইনার?
ডিজাইনার না, বাট আমরা ডিজাইনার পিস হচ্ছে কালেক্ট করি আর কি। বিভিন্ন ডিজাইনের কাজ। হ্যাঁ হ্যাঁ, জি জি জি। স্টার্টিং রেঞ্জটা হচ্ছে যদি মেজরতে বলি আমাদের 3000 থেকে হচ্ছে আপনার স্টার্টিং। আর আমাদের হচ্ছে ছেলেদের পাঞ্জাবিতে হচ্ছে সেম, যেহেতু এখন আমাদের ইভেন্টের লাস্টের ডে এবং ঈদও কাছাকাছি চলেছে, তো আমরা হচ্ছে অ্যাজ এ কাস্টমারদের অ্যাটেনশন এবং সেলিংয়ের জন্য 30% ডিসকাউন্ট দিচ্ছি অল ওভার আমাদের প্রোডাক্টের। হারি আপ, আমাদের 30% ডিসকাউন্ট চলতেছে। মিরর গ্রুপে মেলাতে চলে আসবেন, চেষ্টা করবো আপনাদেরকে হচ্ছে একটা আমাদের পক্ষ থেকে ড্রেস যেন দিয়ে দিতে হবে, যেন খালি হাতে আপনারা না যান। অনেক সেলিং হয় তাহলে আলহামদুলিল্লাহ ভালো যাবে। হ্যাঁ ইনশাল্লাহ, না তাও যাবে, বেশি সেলিং হলো তো আরও ভালো। না আলহামদুলিল্লাহ দুদিনে অনেক ভালো রেসপন্স পেয়েছি। দেখা যাক আজকেও হোপফুলি যে রাতে মানে ভালো একটা রেসপন্স পাবো, যেহেতু হচ্ছে আলোকি ইভেন্ট মানে হচ্ছে ভালো রেসপন্স। এটা নিয়ে আমার সেকেন্ড টাইম অবশ্য আলোকিতে ঈদে আর কি করলাম। হ্যাঁ আমাদের অনলাইন পেজও আছে, এটা হচ্ছে আমাদের নাম বি ব্লেমন গ্যালারি। কেউ যদি হচ্ছে দেখা গেছে আমাদের এখন মানে স্টকে অনেকগুলো সাইজ আছে, আমরা আনতে পারিনি যেহেতু আমাদের অনেক প্রোডাক্ট। কেউ যদি পছন্দ করে যদি হচ্ছে আমরা স্টকে যে সাইজ না, আমরা হচ্ছে অ্যাজ এ প্রি অর্ডার হিসেবে নিচ্ছি, হোম ডেলিভারির সুবিধাটাও আমাদের আছে। এখন মেলাটা এক্সিবিশনটা চলছে, এটার মধ্যে আমি বলবো থার্সডে ক্রাউড অনেক ছিল, বাট ক্রাউড ওয়াইজ থার্সডে আমাদের মানে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স হয় নাই, হয়েছে আলহামদুলিল্লাহ। ফ্রাইডে ওয়াজ রিয়েলি বেটার, ফ্রাইডে অনেক ভালো ছিল। আর আজকে তো স্যাটারডে, আজকে আমার লাস্ট ডে এখানে, সো আজকেও মোটামুটি, বাট ফ্রাইডেটা আসলে অনেক ভালো ছিল। সো মধ্যে আসলে বলবো 50-50, হ্যাঁ। সো কিছু ভালো ছিল, কিছু খারাপ টাইম, এটাই আর কি। এক্ষেত্রে কেন খারাপ যাচ্ছে মনে হয়? ক্রাউড অনেক, ভাইয়া থার্সডে অনেক ক্রাউড ছিল, কিন্তু আমার যেসব প্রোডাক্ট এই টাইপের ক্রাউড এতটা ছিল না। আর মানুষ মনে হচ্ছে একটু বেশি খাওয়া দাওয়া ঘোরাফেরা করতে আসছে, মানে আলোকিত একটু হ্যাং আউট টাইপের প্লেস মনে হচ্ছে, মানে অ্যাকচুয়ালি শপিং করতে আসছে এই টাইপের মনে হচ্ছে না। কিন্তু কালকে যেরকম ফ্রাইডে ছিল, প্রোডাক্ট কি অনেক প্রাইস? অনেক না ভাই, আমার রেগুলার আইটেম আছে 5000 থেকে শুরু করে, আর আমার যেসব এক্সক্লুসিভ আইটেম আছে ঈদের জন্য এগুলো 10,000 থেকে শুরু করে 25,000 পর্যন্ত। আর আমার মোস্টলি শাড়ি আছে, সো শাড়ির প্রাইসটা একটু মোটামুটি 10 থেকে শুরু করে আসলে 30-এর মধ্যেই হচ্ছে। আর এই কারণে গতকালকে যেরকম আমাদের ফ্রাইডে ছিল, ফ্রাইডেতে অনেক ফ্যামিলি ক্রাউড ছিল, ফ্যামিলি ক্রাউড হওয়ার কারণে আমাদের ফ্রাইডে সেলটা ভালো হয়েছে। অনেকেই বলে যে বেচা বিক্রি খুব কম, বিক্রি হচ্ছে না, এরকম মার্কেটগুলোতে গেলেও শুনি। মানুষের কাছে কি টাকা পয়সা নেই? টাকা পয়সা ডেফিনেটলি আছে, কারণ আমার কাছে এসেই তো মানুষ নিয়ে যাচ্ছে আসলে। জানি না আসলে প্রোডাক্ট ওয়াইজ কাস্টমার ওইরকমভাবে ডিপেন্ড করে এটা। ঈদ নিয়ে কি চিন্তা ভাবনা রয়েছে ব্যক্তিগত? ঈদ নিয়ে তো অফকোর্স ফ্যামিলি, আমার একটা বেবি আছে, হাজব্যান্ড অ্যান্ড এভরিথিং, আব্বু আম্মু ইন লজ এভরিথিং, সবাই মিলে ঈদটা করব। সো ঈদের দিন একটু রিল্যাক্স করবো, পরের দিন ঘোরাফেরা, সই তো মানে ঈদের পরে মোটামুটি এক সপ্তাহ কোনো ব্যস্ততা নাই, রিল্যাক্সই যাবে। তারপরে আমাদের কোরবানি ঈদের প্রিপারেশন থাকবে নেক্সট, কারণ কোরবানি ঈদে তো আমাদের বেশি দিন টাইম থাকে না, 1 মাসের মধ্যে আমাদের প্রিপারেশন নিয়ে আমরা আবার এক্সিবিশন করবো হোপফুলি। এখানে যা কিছু আছে সবগুলো পিওর জেনুইন লেদার, অ্যান্ড আমরা লেদারটা প্রসেস করি আমাদের নিজেদের ফ্যাক্টরিতে, অ্যান্ড আমরা কালেক্ট করি আমাদের দেশ থেকে, বাইরে থেকে কোনো কিছু ইম্পোর্ট করা না। আমাদের ডিজাইন, আমাদের প্রসেস অ্যান্ড আমাদের যত বিল্ড কোয়ালিটি সব কিছু আমাদের নিজেদের দেশে করা, অ্যান্ড এগুলো 100% জেনুইন লেদার। অ্যান্ড আমরা ট্রাই করি কাস্টমারকে যতটুকু স্যাটিসফাই করা যায়। আমাদের কালেকশনগুলো যদি আপনাকে আমি দেখাই, দেন আপনি দেখতে পারবেন এটা একটা ডিজাইন আছে, এই যে একটা ডিজাইন আছে, এগুলো বিগ সাইজের মধ্যে। তারপরে আমাদের আরও মিডিয়াম সাইজের ডিজাইন আছে, দেন আমাদের কিছু প্রিমিয়াম কালেকশন আছে, এগুলো অনেক রেসপন্স পাচ্ছি আমরা কাস্টমারের কাছ থেকে। তো এবারের ঈদে আমাদের এই কালেকশনগুলো, দেন আমাদের কাছে মেন্স কিছু কালেকশন আছে, এগুলো সব জেন্টসদের জন্য, ব্যাকপ্যাক, ট্রাভেল ব্যাগ, তারপর মেসেঞ্জার ব্যাগ, হিউজ কালেকশন আমাদের কাছে। অ্যান্ড আমাদের মেইন টার্গেটটাই হলো যাতে আমাদের থেকে যে কনজিউমাররা পারচেস করবে তারা যাতে শতভাগ স্যাটিসফাইড হয়, তাদেরকে যাতে আমরা খুশি করতে পারি, যাতে আমার কাছে তারা রিপিট আবার আসে। আমার বিজনেস পলিসিটাই এরকম, যাতে আমরা কাস্টমারটাকে ক্যাচ করতে পারি, তারা যাতে আবার পুনরায় আমাদের কাছে আসে, বাহিরে না যায়। আমাদের দেশের মানুষগুলো কিন্তু বাহিরে চলে যায় লেদারের জন্য, অথচ আমাদের দেশ লেদারের দিক থেকে অনেক এগিয়ে। সো আমরা ট্রাই করতেছি দেশি লেদারটা যাতে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়।
আমাদের এখানে মিনিমাম লেডিস ভেরিয়েন্টে মিনিমাম 2000 থেকে হাইয়েস্ট 7000 পর্যন্ত। তারপরে ওয়ালেট আমাদের এখানে 1200 থেকে 2000 পর্যন্ত আছে। তারপরে আমাদের এখানে ট্রাভেল ব্যাগ আছে 16000, 10000, 12000। তারপরে আমাদের ব্যাকপ্যাকগুলো 6000, 7000 অ্যান্ড প্রত্যেকটা বেস্ট কোয়ালিটির লেদার আমাদের এখানে। আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো যাচ্ছে। আমারগুলো হচ্ছে আমার বিজনেস পাকিস্তানি ইন্সপায়ার্ড ড্রেস নিয়ে, যেগুলো বাংলাদেশে মেক করা, এগুলো নিয়ে আমি স্টল দিয়েছি। পাকিস্তানি ইন্সপায়ার বাংলাদেশি করা। ভাইয়া আমার হলো 2000 থেকে 5000-এর মধ্যে আপাতত। ডিপেন্ড করে ড্রেসের উপরে, এক এক সময় এক এক ধরনের প্রাইজের আসে। তো আপাতত 2 থেকে 5-এর মধ্যে, যাতে সবাই এফোর্ড করতে পারে। সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে ড্রেস, সব বাজেটের ড্রেস আছে নর্মাল। সময় কি ইভেন্ট করা হয়? ভাই আমি একদম নিউ বিজনেস আমি বিজনেসে ঢুকে আমি আলহামদুলিল্লাহ পাঁচটা আমি ফেয়ার করেছি। এটা আলোকিত আমার সেকেন্ড ফেয়ার। চিন্তা ভাবনা রয়েছে বিজনেস নিয়ে? ইচ্ছা তো আছে ভাইয়া, অনেক দূর পর্যন্ত নিয়ে যাব, আমার নিজের একটা ব্র্যান্ড হোক। আমি অনলাইনেও সেল করি, বাট ঈদের জন্য আপাতত আমি ঈদের মার্কেটটাকে কেন্দ্র করে আমি এখন মেলাগুলো করছি। সবাই আসলে আমার যে ধরনের প্রোডাক্ট, সেই ড্রেস আসলে সবাই এফোর্ড করতে পারে। আমরা এই জিনিসটাকে আসলে ভাইয়া পাকিস্তানি ড্রেসগুলোকে কপি করে আমরা বাংলাদেশে মেক করি, যাতে অনেকের ইচ্ছা থাকে পাকিস্তানি ড্রেস পরার, বাট অনেক হাই রেঞ্জে থাকার জন্য, যার কারণে সবাই এফোর্ড করতে পারি না। বা আসলে সবাই অনেকে ভাবে যে এফোর্ড করতে পারলে অনেকে ভাবে যে আমরা একটা 20-25 হাজার টাকা দিয়ে ড্রেস পরবো না, এটা অনেকের চিন্তা ভাবনা থাকে। সেটা চিন্তা করে কম বাজেটের মধ্যে আমি ড্রেসগুলো এনেছি, যার কারণে সবাই যাতে বুঝে যে না আমি এটা নিয়ে আমার পাকিস্তানি একটা যেটা ইচ্ছা থাকে সেই ইচ্ছাটাকে আসলে আমরা মিটাতে পারি এই ড্রেসগুলোকে নিয়ে।